মন্দারমণি কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। কাশপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? কাশপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? কাশপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? দর্শক, তাজপুরে গভীর সমুদ্র বন্দরটা কোথায়? উনি যে বললেন যে তাজপুরে গভীর সমুদ্র, তবে গভীর সমুদ্র বলে আর বন্দরটা কিন্তু বলেননি। গভীর সমুদ্র করেছি বলে মানে বেরিয়ে গেলেন। গভীর সমুদ্র বন্দর করেছি কিন্তু বলেননি। কিন্তু এটাও প্রশ্নের, গভীর সমুদ্রটা করেছেন উনি? গভীর সমুদ্র তৈরি করেছেন ওখানে? কখন তৈরি করেছেন? কি দিয়ে তৈরি করেছেন গভীর সমুদ্র? 2021-এর ভোটে তো অনেক ঢাক পিটিয়েছিলেন যে ওখানে একটা গভীর সমুদ্র বন্দর হবে, কত হাজার কোটি টাকার বিনিয়োগ, তারপরে কত লোকের চাকরি। কোথায় সেটা? 21-এর ভোট পেরিয়ে তো 24-এর ভোট চলে এলো। কোথায় সেই বিজ্ঞাপনটা? কোথায় বড় করে পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিলেন? কোথায়? আবার গল্প শোনাচ্ছেন গভীর সমুদ্র করেছি। গভীর সমুদ্র না, গভীর সমুদ্র বন্দর করার কথা। বন্দরটা আজকে বলেননি, বলতে গিয়ে হয়তো চেপে গেছেন, কিন্তু যেটা বললেন সেটা কি বললেন, তার কি অর্থ দাঁড়ায়? গভীর সমুদ্র তৈরি করেছেন? বাপরে বাপ, এটাও করে ফেলেছেন। দর্শক বলবেন যা বলার এ নিয়ে। আর আমি আপনাদেরকে আরো একটা শোনাই, সেটা আমি অন্য রাজ্যে থাকা আমাদের লোকজনদেরকে শোনাতে চাইছি। বিশেষ করে উনি বলেছেন মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, ওখানে নাকি মাছ, মাংস, ডিমের দোকান নাকি সব বন্ধ। শুনুন কি বলেছেন। আজকে আবার বলছে এ क्या है आप क्यों माछ मछली खाएंगे? मछली मत खाओ, ডিম मत खाओ, মাংস मत खाओ। মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ, রাজস্থানে মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও মাছ, মাংস, ডিমের দোকান বন্ধ। তাহলে আপনারা কি বার্লি খেয়ে থাকবেন? শুনলেন দর্শক? যারা আছেন ওইসব রাজ্যে, আমি তাদের উদ্দেশ্যে বলি, একটু বলবেন তো কমেন্ট করে যে রাজস্থানে, মধ্যপ্রদেশে বা ইউপিতে এই মাছ, মাংস, ডিমের দোকান বন্ধ রয়েছে কিনা একটু বলবেন। ঘষে ঘষে বলবেন, ভালো করে বলবেন যে মুখ্যমন্ত্রী বা দিদি আপনি কি বলছেন, আমরা তো এখানে রয়েছি দিব্যি, তো আমরা খাচ্ছি। একটু বলবেন। দরকার হলে ওখানকার বাজার টাজারের একটু ভিডিও করে লিঙ্ক করে আমার ওই কমেন্টে দিয়ে দেবেন। এই যে এত মিথ্যে কথা বলা, একেবারে আপনারাও একেবারে ফুটি ফাঁস করে দিন ভিজুয়াল দিয়ে, লিঙ্ক দিয়ে, বাজার এলাকার যে দেখুন মাছ বিক্রি হচ্ছে, মাংস দোকান আছে। ওইসব জায়গাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ইল্লিগাল চলবে না, যেখানে সেখানে মাংস নিয়ে বসে পড়লাম বিক্রি, এইসব চলবে না। যেসব দোকানের লাইসেন্স রয়েছে তারাই একমাত্র এইসব জিনিস বিক্রি করতে পারবে। কোথাও বন্ধ পুরোপুরি এটা বলা হয়নি। কিন্তু ওপেন জায়গাতে যেখানে খুশি বসে পড়লাম, কাটতে শুরু করে দিলাম, এইসব চলবে না, এইসব কথা বলা হয়েছে। অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, তো সেটা তো ভালো জিনিস। আমাদের এখানেও তো যেভাবে সব চলে দোকানগুলো, ওপেন রাস্তাতে বাচ্চারা যাচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে, বড় বড় সব মাংসের সব টাঙানো রয়েছে, এগুলো তো ঠিক না। এগুলো তো ঠিক না। সবকিছুর একটা লিমিট রয়েছে, একটা পরিবেশের একটা ব্যাপার আছে, সুস্থ একটা পরিবেশ চাই। দৃশ্য দূষণ না হয় যে মাংস, রক্ত মাখানো মাংস ঝুলছে দোকানে, পাশ দিয়ে যাচ্ছে বাচ্চারা, বা আমরা এটা একটা হিংসাত্মক একটা মানসিকতা তৈরি হয়। মানুষ খান, ঠিক আছে, সবাই খায়, আমরাও খাই, মাছ মাংস খাই, কিন্তু ওইটা এই নয় যে ওই রকম যেখানে সেখানে বসে পড়া। আর একটা নোংরাও লাগে না সব, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বলে তো একটা জিনিস আছে। যেমন এই রক্ত 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 যেমন একটা অন্য মানসিকতা তৈরি করে, তেমনি দেখতেও তো একটা খারাপ লাগে। সবাই তো চান যে আমাদের এই এলাকাটা একটু ভালো থাকুক, স্বচ্ছ থাকুক, পরিষ্কার থাকুক। আপনি নোংরা তো কি করার আছে, কিন্তু সবাই তো আপনার মতো নাও হতে পারেন না। তো সেটাকে আপনি এইভাবে বলছেন যে মাছ, মাংস, ডিমের দোকান বন্ধ বন্ধ, ওখানে বন্ধ রয়েছে, কেউ খাচ্ছেন না। সব মিথ্যে কথা, টানা টানা সব মিথ্যে কথা, ভোট পাওয়ার জন্য। এখানে বিজেপি এলে নাকি সব মাছ, মাংস, ডিম নাকি সব খাওয়া বন্ধ হয়ে যাবে। আর কোথাও মাছ, মাংস, ডিম চলে না, সব শুধু বাংলাতেই চলে। অদ্ভুত। আমি তো নিজে তো সব গেলাম, বিজেপি শাসিত একাধিক রাজ্য, ত্রিপুরা থেকে শুরু করে গুজরাটে গেছি, আমি সেখানে খেয়ে আসছি। আরো রাজস্থানের কথা বলছেন, ওখানে আমি গিয়ে খেয়ে আসছি।
মধ্যপ্রদেশে আমি গিয়ে খেয়ে এসছি, কি বলছেন উনি? তবুও যখন বলছেন শোনাতে হচ্ছে, উনি কতটা ঢপ মারছেন সেটা শোনাতে হচ্ছে। এবং দর্শক যারা ওইসব রাজ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিক হিসেবে, খুবই খারাপ অবস্থা, আপনাদের এখান থেকে গিয়ে থাকতে হচ্ছে। তো একটু বলে দিন তো ভালো করে, দরকার হলে দু একটা বাজারের নাম লিখে দিন কমেন্ট বক্সে, দিদি এখানে আসুন দেখুন এখানে বিক্রি হচ্ছে কি হচ্ছে না। দর্শক কি বলবেন, আপনারা যা বলার বলবেন। আর আমি শেষে একটা বিষয় দেখিয়ে শেষ করব। দিদি বলেন যে বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে, রাম মন্দিরকে নিয়ে ওরা ভোট চাই ইত্যাদি কথা। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এটা দিদি বলেন, আমি বলে ফেলছি। আসলে উনি এমন তুইতুকারি শুরু করেছেন, আমাদের যেন কোথাও একটা মনটা কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা তো অতটা ওই রকম হতে পারি না, সেই জন্য সরি, আমি বলে ফেলেছি। উনি আজকে কি বলেছেন শুনবেন দর্শক। উনি আজকে পূর্ব মেদিনীপুরে একটা সভা করেছেন, একটা না একাধিক সভা করেছেন, তার মধ্যে একটা জায়গাতে আমি শুনলাম, আমি আপনাদেরকে আগে শোনাই। উনি দীঘার জগন্নাথ মন্দিরটাকে নিয়ে কিভাবে কথা বলেছেন, ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে উনি এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন, কি করতে চাইলেন। আগে শুনুন দর্শক। জগন্নাথ ধাম তৈরি করছি, পুরীর উচ্চতার সমান উচ্চতা, দেবতাটা শুধু হবে মার্বেলের, হয়ে গেছে, এসে গেছে। ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরো বেশি জায়গা নিয়ে করা হচ্ছে। সমুদ্রে যখন মানুষ আসে একটু দেব দেবতার মন্দিরে যায়, পুরীতে লোক যেমন সমুদ্রে যায় জগন্নাথ ধামকেও দেখতে যায়, সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে। আর কি চাই? আর বিজেপিকে ভোট দেবেন কেন? শুনলেন? আচ্ছা, এটা ধর্মকে নিয়ে রাজনীতি নয়, এটা মন্দিরকে নিয়ে ভোট পলিটিক্স নয়। হ্যাঁ, এই যে আমি এই করছি সেই করছি অমক তমক। আর একটা খুব খারাপ লাগলো দর্শক, আমি জানি না আপনাদের কি মত, উনি এই মন্দিরের ব্যাখ্যা দিতে গিয়ে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে যেভাবে বললেন বা তার সঙ্গে যেভাবে উনি তুলনা টানলেন, আমার তো কোথাও মনে হচ্ছে যে উনি পুরীর জগন্নাথ মন্দিরকে ছোট করেছেন, অপমান করেছেন, অসম্মান করেছেন, যেটা একেবারেই করা যায় না। কারণ আর যাই হোক, উনি যে মন্দিরটা তৈরি করছেন আমি জানি না এর মধ্যে কি আবেগ রয়েছে সাধারণ মানুষের, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে, আমাদের বাংলার মানুষের অনেকেরই কিন্তু একটা আবেগ রয়েছে। আর উনি এটাকে এমনভাবে বড় করে দেখানোর চেষ্টা করছেন, তার মধ্য দিয়ে কার্যত পুরীর জগন্নাথ মন্দিরকে ছোট করেছেন। আমার মনে হয় সেটা বিশ্বাসে আঘাত, এটা করতে পারেন না। আর উনি যে মন্দিরটা তৈরি করছেন এখানে কি রয়েছে? একটা মন্দির তৈরির পিছনেও তো একটা কারণ থাকে না, একটা আধ্যাত্মিকতা থাকে, একটা বিশ্বাস থাকে। তো দীঘাতে জগন্নাথ মন্দির নিয়ে কি 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 রয়েছে? এটা শুধুমাত্র ওনার বিশ্বাস, ওনার ভোট বিশ্বাস হতে পারে, ওনার অন্য কোনো ধারণা থাকতে পারে। এখানে ধর্মীয় আবেগ কি রয়েছে? দেখুন, এই যে রাম মন্দির অযোধ্যাতে, রাম মন্দিরের ওখানে একটা ইতিহাস রয়েছে, একটা পৌরাণিক কাহিনী রয়েছে, রামলালার জায়গা ইত্যাদি বিষয়। তো সেই জায়গা থেকে ওখানে মন্দির তৈরি হয়েছে এবং সত্যি মানুষের একটা বিরাট আবেগ ওখানে আমি দেখেছি, প্রচুর আবেগ রয়েছে। এবং পুরীর যে মন্দির জগন্নাথ মন্দির, ওটাও কিন্তু একটা বিরাট আবেগের জায়গা, একটা বিশ্বাসের জায়গা, একটা কাহিনী রয়েছে, একটা পৌরাণিক কাহিনী রয়েছে। তো দীঘাতে কি রয়েছে? দীঘাতে যে মন্দিরটা উনি তৈরি করছেন, একমাত্র ওনার ভোট পলিটিক্স ছাড়া এই মন্দিরের সঙ্গে কি আবেগ জড়িয়ে রয়েছে দর্শক আমাকে একটু বলুন তো। রাম মন্দিরকে নিয়ে বিজেপির লোকজনেরা আবেগ দেখান, এটা আমরা জানি, দেখেছি, এবং তার একটা কারণ রয়েছে। সত্যিই তো একটা আবেগ জড়িত একটা ব্যাপার। তো আমি যখন গিয়েছিলাম আমি এটাও দেখেছি, শুধু বিজেপি করা লোক নন, অন্য দল করেন তারাও কিন্তু ওখানে গেছেন রাম ভক্তির জায়গা থেকে। আর আমি এটা বলতে পারি, আমি বলেওছি ওখানে গিয়ে, আমরা এখান থেকে এত ওই বিজেপি রাম মন্দির এগুলো আমরা শুনি, ওখানে গিয়ে কিন্তু এরকম কিন্তু আমি বুঝতে পারিনি।
ওখানে কিন্তু বিজেপির কোনো পতাকা ছিল না, ওখানে সবটাই ছিল রাম ভক্তি, রাম ভক্তের বিষয়। অনেক কংগ্রেসের সমর্থক কিন্তু তারা রাম মন্দিরের ওখানে গিয়েছিলেন উদ্বোধন যখন হয়েছিল। তো এইরকম বিভিন্ন দলের সমর্থক বা কেউ পলিটিক্স করেনই না, তারা গেছেন রাম মন্দিরে। রাম মন্দির একটা বিশ্বাস, একটা ভাবনা থেকে, একটা আবেগ থেকে ব্যাপার। সেটাকে বিজেপির বলে ওনারাই কার্যত বিজেপির বলে নিজেরাই মানে এস্টাবলিশ করে দিয়েছেন। তো যাই হোক, সেটা করেছেন যেহেতু অনেক দিনের একটা প্রতীক্ষা ছিল, 500 বছর প্লাসের অপেক্ষা, তারপরে হয়েছে একটা আবেগ। সেই আবেগ নিয়ে বিজেপির লোকেরা হয়তো কথা বলেন যে মোদী সরকারের আমলে বা মোদীর আমলে এটা হয়েছে, এটা একটা বড় প্রাপ্তি, দীর্ঘ প্রতীক্ষার অবসান বলে এটা বলা হয়ে থাকে, বিজেপির লোক যারা বলে থাকেন। কিন্তু সেই বলার মধ্যে একটা যুক্তি আছে, কিন্তু দীঘার মন্দির নিয়ে কি যুক্তি আছে, কি আবেগ আছে, আমি তো দর্শক খুঁজে পাচ্ছি না। আর আমি তো জানি না এই মন্দিরে ভগবান আদৌ থাকবেন কিনা। কারণ আর যাই হোক, ভগবান তো অন্তত বোঝেন যে যে মন্দির তৈরি করা হয়েছে, যে খরচে তৈরি করা হয়েছে, এই খরচ করাটা বৈধ না অবৈধ। জনগণের একটা সরকারের টাকা তো যা খুশি করা যায় না, এবং নিয়ম রয়েছে, আইন রয়েছে, সিস্টেম রয়েছে যে সরকারি টাকা খরচা করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যাবে না। এই যে এত বড় একটা রাম মন্দির তৈরি হয়েছে উত্তরপ্রদেশে, ওখানেও কিন্তু কোনো সরকারি টাকা খরচা করে কিন্তু হয়নি মন্দির। ওখানে মন্দিরটা তৈরি হয়েছে মানুষের থেকে, ভক্তদের থেকে চাঁদা তুলে, নিধি তুলে। সরকার মানে কেন্দ্রীয় সরকার বা ইউপি সরকার তারা কিন্তু কোনো খরচা করেনি মন্দির তৈরি করার ক্ষেত্রে। সরকার কোনগুলো করে, যে কোথাও একটা মন্দির থাকলে সেখানে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় তার জন্য একটু রাস্তাকে চওড়া করে দেওয়া, বা একটা শেড বানিয়ে দেওয়া, বা ওই পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, মানে এই ধরনের পরিষেবা সরকার দিতে পারে। কিন্তু একটা আস্ত মন্দির তৈরি করবে সরকার খরচ করে, এটা কিন্তু করা যায় না, এটা অবৈধ। আর আমি সেই জন্যই বলছি, এইরকম একটা অবৈধভাবে তৈরি করা একটা মন্দির, এবং সেখানেও আবার একটা কৌশল করা হয়েছে সরকারি টাকাতে। এই যে যেটা তৈরি করা হয়েছে সরকারি টাকাতে, যেহেতু এরকম মন্দির তৈরি করা যায় না সরাসরি, সেখানে আবার আরো কারচুপি করা হয়েছে। কালচারাল হাব মানে এই টাইপের একটা কিছু নাম দিয়ে টাকাটাকে তোলা হয়েছে, কালচারাল প্রতিষ্ঠান এরকম একটা। যেহেতু কালচারাল পরিকাঠামো তৈরি করা যায়, সে ওই রকম একটা নাম দিয়ে টেন্ডার করিয়ে সরকার থেকে টাকা নিয়ে একটা মন্দির বানানো হয়েছে। মানে এটা আরো ফ্রড। কার সঙ্গে ফ্রড করছেন, কার সঙ্গে কারচুপি করছেন? আপনি মন্দির তৈরি করছেন, ভগবানের জায়গা তৈরি করছেন, আর এইভাবে আপনি কারচুপি করছেন। এরকম কারচুপি করে মন্দির তৈরি করলে সেখানে ভগবান আসবেন? আমার তো মনে হয় না যে ওখানে ভগবান আসবেন বলে। ওই হচ্ছে ওই মন্দিরই থাকবে, ভগবানের পাত্তা থাকবে না। মানুষজন হয়তো কিছুদিন যাবেন, তারপর যাবেন না, ওই দেখতে যাবেন, হ্যাঁ এখন তৈরি করা হয়েছে, ডেমো। যেমন ওই তাজমহলের দেখবেন একটা ওরকম ডেমো দেখি আমরা ইকো পার্কে রয়েছে কলকাতায়, তাজমহলের স্টাইলে, এই দেখো তাজমহলের মতো। ওই রকম আর কি মতো হিসেবে হয়তো কেউ যেতে পারেন দীঘার জগন্নাথ মন্দিরে, যে ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতো, কিন্তু জগন্নাথ মন্দির হিসেবে যে একটা আবেগ থাকে, আমার তো মনে হয় না সেটা থাকবে বলে। তো দর্শক, এখন ওটাকে নিয়ে উনি এইসব করছেন, ফলে এটুকু পরিষ্কার যে ওনার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেহেতু বিজেপি রাম মন্দির করছে, তখন তো করছিল যখন এটা শুরু হয়েছে, ওটাকে নিয়ে বিজেপি হয়তো একটা মাইলেজ পাবে। তো এবং আমাকে তো আবার লোকে হিন্দু মানতে চাইছেন না, লোকে মানে একটা অংশ। সুতরাং চলো আমিও কিছু করে দেখাই, ওই আমিও কিছু করে দেখাতে গিয়ে এটা করা। ফলে এটা হচ্ছে একটা পলিটিক্যাল পারপাসে করা। এর মধ্যে যে কতটা আবেগ আছে, কতটা কার্যকরী হবে, কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে দর্শক, এটা কিন্তু আমার মনে একটা বিরাট প্রশ্ন তৈরি করেছে। তবে এটুকু বলবো শেষে আবারও, যে যিনি বিজেপির সম্পর্কে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন, আজকে দেখুন তিনি নিজে কি করছেন। ফলে যারা এইসব কারণে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে, তারা দেখুন আপনাদের দিদি কি করছেন, দেখুন, তারপর অন্যদেরকে কথা বলবেন। দর্শক যা বলার বলবেন, অনেকগুলো পয়েন্টে আলোচনা করলাম, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।